আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন। আজকে আমরা শিখব খুব সহজে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সবচেয়ে সহজ পদ্ধতি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি। মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা চলে যাব শুরুতেই গুগলে। আমরা চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট। লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সামনে এই অপশনটা চলে আসবে। আমরা যদি মনে করি মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোনো একটা জিমেইল ইউজ করব, আপনি কিন্তু যে কোনো জিমেইল দিয়ে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো মাইক্রোসফটের যেহেতু নিজস্ব মেল রয়েছে, তো আমরা সেই মেল দিয়ে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাই। তো আমার তো মাইক্রোসফটের কোনো ইমেল নেই, তো আমরা শুরুতেই এই মাইক্রোসফটের একটা ইমেল ক্রিয়েট করব। আর ইমেল ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে ইমেলটা ক্রিয়েট করব সেটা কিন্তু দুইভাবে ক্রিয়েট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন @outlook.com, এখানে যদি আমি এর জন্যতে ক্লিক করি, আরেকটা দেখবেন @hotmail.com। তো আমরা কিন্তু এই outlook.com এবং hotmail.com এই দুটো দিয়েই আমরা মাইক্রোসফটের ইমেল ক্রিয়েট করতে পারি। তবে এখানে একটা বিষয় হচ্ছে এই হটমেল কিন্তু আগের ছিল, নতুন আপডেট হয়ে এই মাইক্রোসফট যে নাম দিয়েছে সেটা হচ্ছে আউটলুক। তো যেহেতু আপডেট হচ্ছে আউটলুক, আমরা এই আউটলুক দিয়েই একটা ইমেল ক্রিয়েট করব। তো আমি এখান থেকে আউটলুক চুজ করে এই যে নিউ ইমেলের জায়গায় আমি আসলে যে নামে এই ইমেলটি করতে চাই সেই নামটি বসিয়ে দেব। তো আমি এখানে একটা নাম বসিয়ে দিলাম ফায়াজ বিন জুনাইদ। তো এই নাম যদি ফাঁকা থাকে তাহলে আমার ইমেলটা হবে fayazbinjunaid@outlook.com। তো সবসময় আপনার মনের মতো নাম দিয়ে আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন, সেটা কিন্তু সম্ভব নাও হতে পারে। আর সেই জন্য এখানে এক্সট্রা কিছু অক্ষর বসিয়ে আপনি কিন্তু এটাকে পরিবর্তন করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যেমন আমার এই নামে যদি অ্যাকাউন্টটা না ক্রিয়েট হয়, তখন আমি এটার সাথে হয়তো কয়েকটা সংখ্যা লাগিয়ে দিব অথবা কয়েকটা অক্ষর লাগিয়ে দিব, যেমন ফায়াজ বিন জুনাইদ 2025 দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। একটু ভিন্ন করে নিতে হবে, কারণ সেম নামে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে না। একটু পরিবর্তন করে আপনি আপনার মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে ফায়াজ বিন জুনাইদ লিখে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার ইমেলটা কিন্তু রেডি হয়ে গেল। তার মানে এই নামে অ্যাকাউন্টটা কিন্তু ফাঁকাই ছিল, যার জন্য এই যে ফায়াজ বিন জুনাইদ @outlook.com আমার মাইক্রোসফটের ইমেলটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি 1 2 3 4 অথবা একটা নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হবে না। এই অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় একটু কঠিন করে দিবেন। যেমন কিছু সিম্বল দিলেন, কিছু ওয়ার্ড দিলেন, কিছু নাম্বার দিলেন, এরকম মিক্স করে আপনি যদি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়া থেকে অথবা হারিয়ে যাওয়া থেকে বেঁচে থাকবে। তো আমি এখান থেকে এই যে ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, কিন্তু পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে না, কারণ এখানে শো পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করা নাই। আমি এখানে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করবে। দেখুন আমার পাসওয়ার্ডটা কত স্ট্রংভাবে তৈরি করেছি। শুরুতে দিয়েছি সিম্বল *#, তারপর হচ্ছে ফায়াজ নামটি দিয়ে দিলাম, তারপরে আবার সিম্বল যেমন @, তারপর $, %, তারপরে অ্যান্ড সিম্বল, তারপর 2001 *#। তো এরকম কঠিন করে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে শো পাসওয়ার্ডের জায়গায় টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই নেক্সট একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমি আসলে যে নামে করতে চাচ্ছি সেই নামটা এখানে দিয়ে দিব। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমি ফার্স্ট নেম হিসাবে ফায়াজ দিয়ে দিলাম এবং লাস্ট নেমের জায়গায় বিন জুনাইদ দিয়ে দিলাম। তার মানে এই দুটি নাম মিলে কিন্তু একটা নাম হয়ে যাবে, ফায়াজ বিন জুনাইদ, ঠিক আছে? তো আমি এখান থেকে নাম দেওয়ার পর নেক্সট অপশন একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কান্ট্রি বা রিজিয়ন অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেল বাংলাদেশ। যদি আপনি অন্য দেশে থাকেন তাহলে এখান থেকে আপনি যে দেশে আছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর যে অপশনটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে বার্থডে। আপনার রিয়েল মানে ভোটার আইডিতে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে কিন্তু আপনার বার্থডেটা এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে বার্থডে দিয়ে নিচ্ছি। আমার মান্থ হচ্ছে জানুয়ারি, তারপর ডে হচ্ছে 1, তারপরে ইয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই নেক্সট অপশন একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখন যে অপশনটা আসছে সেটা কিন্তু একটু জটিল।
মাইক্রোসফট আমাকে আসলে একটু যাচাই করবে আমি আসলে রোবট নাকি মানুষ। এই জায়গাতে অনেকেই প্রবলেমে পড়েন, এই পাজেলটা আসলে সলভ করতে পারেন না। তো আমরা আসলে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এই পাজেলটা কীভাবে আপনি সলভ করবেন। এখানে দেখেন সলভ এ পাজেল সো উই নো ইউ আর নট এ রোবট, মানে এখানে একটা পাজেল দেওয়া হবে, সেই পাজেলটাকে আমাদেরকে সলভ করতে হবে, আর এটার মাধ্যমে মাইক্রোসফট একটু যাচাই করবে আমি কি রোবট নাকি মানুষ। তো চলুন এই পাজেলটা কীরকম আমরা দেখি, আর দেখার জন্য এই যে সলভ পাজেল এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পাজেল চলে আসছে। এটা খুবই সিম্পল, অনেকের কাছে এটা একটু জটিল মনে হয়। তো দেখুন আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে আর এখানে একটা ছবি দেওয়া আছে। এই হাতটা আসলে যেভাবে দেওয়া আছে, মানে এখান থেকে হাতটার যেদিকে ইশারা করা আছে ম্যাচ দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আসলে যেদিকে দেওয়া আছে আমার এখানে যে সোর্সটা দেওয়া আছে সেটাকে আমরা ওই অ্যাঙ্গেলে মানে যদি সেট করি তাহলে কিন্তু আমি সলভ করতে পারবো আমার পাজেলটা। তো এটাকে আসলে চেঞ্জ করা যাবে, যেমন এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটাকে খেয়াল করে দেখেন এই যে হাতের আঙ্গুলটা যেদিকে দেওয়া আছে আমার জুতার যে সামনের জায়গাটা সেটা কিন্তু সেদিকে দেওয়া আছে। তো আমার পাজেলের নির্দেশনা কিন্তু একদম ঠিক আছে। তো আমরা এখান থেকে সাবমিট করে দেব, সাবমিটে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই সাকসেস অপশনটা কিন্তু চলে আসলো, এবং সাথে সাথেই আমরা এখান থেকে আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো পাজেলের জায়গাটা কিন্তু একটু জটিল হতে পারে, পাজেল অনেক সময় একটা আসে অনেক সময় 4টা আসে, আপনাকে যদি সন্দেহ করে তারা কয়েকটা দিতে পারে, তবে সবগুলোই একই নিয়মে আপনি খুব ইজিলি করতে পারবেন। তো আমাদের সামনে এই অপশনটা চলে আসলো, আমরা এখান থেকে এই ওকেতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটা অপশন চলে আসলো, এখানে আসলে আমরা সাইন ইন হতে চাই কিনা সেই অপশনটা চলে আসে। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা করেছি অ্যাকাউন্টের ভিতরে ঢুকি এবং দেখি এখানে কি আছে, ইয়েসের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে হোম পেজ সেটা কিন্তু চলে আসলো। তো আমরা যদি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই, আমাদেরকে আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। আর সেই ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নিচে ইউর ইনফরমেশন নামে একটা জায়গা আছে, আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দিলাম। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে 2টি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন, সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। চলে আসলাম মাইক্রোসফটের ইউর ইনফরমেশনে, এবং এখানে শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য অ্যাড এ ফটো এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে অ্যাড এ ফটোর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কম্পিউটার বা ল্যাপটপের যে ফোল্ডার থেকে ছবি নিতে চাই সেই ফোল্ডারটা আমি চুজ করে দেব। তো আমি এখান থেকে এই পিকচার অপশানে ক্লিক করে দিই, কারণ এখানে আমার একটা ছবি আছে। এই ছবিটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এই ছবিটাকে আমি এইভাবে রাখতে চাই। এখন আমি এখান থেকে এই সেভ অপশানে একটা ক্লিক করে দেব। মাইক্রোসফট অ্যাকাউন্টটাকে কমপ্লিট করার জন্য আরও 2টি গুরুত্বপূর্ণ অপশন বাকি আছে। একটা হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা, আর একটা হচ্ছে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস অ্যাড করা। আমরা এখান থেকে এডিট অ্যাকাউন্ট ইনফো এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে 2টি অপশন আসবে, একটা হচ্ছে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য, আর একটা হচ্ছে ফোন নাম্বার অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে চাই এবং অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে চাই, কারণ আমরা তো এই অ্যাকাউন্টটা একদিনের জন্য বানাচ্ছি না, যাতে লং টাইম আমরা ইউজ করতে পারি, সেই জন্য এটার যত কিছু দরকার সব কিছু এখানে অ্যাড করে দেব। তো শুরুতে আমি অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাই। এই অল্টারনেটিভ ইমেল বলতে আপনার যে কোনো পূর্বের কোনো একটা জিমেল, ইমেল, ইয়াহু মেল, যে কোনো মেল থাকলেই হবে যেটা অ্যাক্টিভ আছে। মানে এখানে জিমেল দিয়ে আমি যখন নেক্সটে ক্লিক করব তখন কিন্তু আমার ওই মেলে একটা কোড যাবে, ওই কোড দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে আমার মেলটা দিয়ে নিচ্ছি। আমি আমার মেলটি দিয়ে নিলাম basic-it-office@gmail.com দিয়ে এখান থেকে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো কোডটি কিন্তু basic-it-office@gmail.com এই মেলে চলে আসছে। আমি ফাঁকে চেক করে নিচ্ছি। আমার কোডটি হচ্ছে 201923 দিয়ে এখান থেকে আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দেব।
কোড দেওয়ার সাথে সাথে আমার ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো আমার অল্টারনেটিভ মেল কিন্তু অ্যাড হলো। এখন আমরা আসলে ফোন নাম্বার অ্যাড করতে চাই। দেখুন এখানে ফোন নাম্বার কিন্তু অ্যাড হয় নাই। আরেকটা অ্যাকাউন্টকে কমপ্লিট করার জন্য কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনার এই ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করা হবে, অথবা অল্টারনেটিভ মেল দিয়ে কিন্তু ভেরিফাই করা হবে। তো আমি এখান থেকে আবারও এডিট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাড ইমেল, একটা হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখান থেকে ফোন নাম্বার একটা ক্লিক করে দেই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, শুরুতেই কান্ট্রি কোড দিয়ে নিতে হবে, আপনি যে কান্ট্রিতে রয়েছেন। তো আমি যেহেতু বাংলাদেশে দিয়ে দিলাম, এবং এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি 01721074878। আমি নাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব। তো আমার নাম্বারটা কিন্তু নিচ্ছে না, অনেক সময় এই জায়গাতে একটু প্রবলেম হয়। তবে যেহেতু অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আমরা হয়তো একদিন পর বা 2 দিন পরে আরও ইনফরমেশন এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখান থেকে আমি মাইক্রোসফট অ্যাকাউন্টের এই অপশনটাতে একটা ক্লিক করে দিই, তাহলে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টের হোম অপশনে চলে আসবো। তো আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে খাতা কলমে লিখে রাখবো, এবং আমরা এটাকে 2 জায়গাতে খুব ইজিলি ইউজ করতে পারবো। একটা হচ্ছে উইন্ডোজ 10 বা 11 এর মধ্যে মাইক্রোসফট স্টোর, আর একটা হচ্ছে outlook.com। মানে আমরা যদি এটাকে মেইল হিসেবে ইউজ করতে চাই সেটা করতে পারবো। আর সেটা করার জন্য আমরা এখান থেকে নিচে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আউটলুক, মানে এটা হচ্ছে পুরাপুরি জিমেলের মতো। আমি এখান থেকে ওপেন outlook.com এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফটের আউটলুক যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, মানে ইমেলটা তৈরি হয়েছে, সেটা কিন্তু একদম জিমেলের মতো যে ইন্টারফেস, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমাদের এখানে 3টা ইমেল কিন্তু চলে আসছে। এই যে দেখেন ইনবক্সের মধ্যে কিন্তু 3 দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে কোনো একটা ইমেল পড়তে চাই, যেমন এই ইমেলটা আমি পড়তে চাই, এখানের মধ্যে একটা ক্লিক করে দেবো। তো মাইক্রোসফট ইমেলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এই আউটলুক কিন্তু একদম জিমেলের মতো। আপনি যদি মনে করেন যে আউটলুক কীভাবে ইউজ করতে হয়, কীভাবে মেইল করতে হয়, A to Z জানতে চান, তাহলে ভিডিও নিচে কমেন্ট করে লিখে দেন। আউটলুক ব্যবহারের পরিপূর্ণ ভিডিও চান, তাহলে এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। মাইক্রোসফট অ্যাকাউন্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উইন্ডোজ 10 বা 11 এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা, যার মাধ্যমে আমরা উইন্ডোজ 10 বা 11কে আপডেট করতে পারি, যার মাধ্যমে আমরা মাইক্রোসফটের রিস্টোরটাকে ব্যবহার করতে পারি। তো আমি মাইক্রোসফট অ্যাকাউন্টটিকে উইন্ডোজ 11-এ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার জন্য আমরা শুরুতেই চলে যাব, এই যে উইন্ডোজ বাটন স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেব, এবং এখান থেকে এই সেটিংস অপশন এটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে উইন্ডোজ 11-এর সেটিংসে চলে আসছি, এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করে দেব। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টের এই অপশনগুলো চলে আসবে। আমার কিন্তু এখানে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট অ্যাড করা আছে, যদি না থাকে শুরুতে এই জায়গার মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। এরপর যদি মনে হয় যে না, আমরা একটা আছে আরেকটা অ্যাড করব, আর সেই জন্য আমাকে এখান থেকে ইমেল অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসলো। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নতুন অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন, এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।